হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি প্ল্যানিং মেশিনের স্পেসিফিকেশনস নিয়ে বিশদে আলোচনা করব। তো এর আগে আমি অলরেডি আলোচনা করেছি যে প্ল্যানিং মেশিন কি, প্ল্যানিং মেশিন কোন কোন কাজে ব্যবহার করা হয়। তো এবার প্ল্যানিং মেশিন যদি আমরা সঠিক কাজের জন্য সঠিক প্ল্যানিং মেশিন ব্যবহার করতে যাই, তাহলে সেই প্ল্যানিং মেশিনের স্পেসিফিকেশন সম্পর্কে আমাদেরকে বিশদে জানতে হবে। এই ভিডিও টপিকটা হলো স্পেসিফিকেশনস অফ প্ল্যানার অথবা সাইজ অফ এ প্ল্যানার, এরকম ভাবে বলা যেতে পারে। তো এটা হলো একটা প্ল্যানার মেশিন বা প্ল্যানিং মেশিন। তো প্ল্যানিং মেশিনের স্পেসিফিকেশন জানতে গেলে প্রথমে জানতে হবে যে এই যে টেবিল আছে, টেবিলের উপরে আমরা যেই রেক্ট্যাঙ্গুলার ওয়ার্কপিসটা হোল্ড করতে পারবো তার ডাইমেনশন কত। তাহলে আমরা যেই সব থেকে বড় রেক্ট্যাঙ্গুলার সলিড আমরা এর মধ্যে হোল্ড করতে পারবো এবং সেটা এখানে রেসিপ্রোকেট করতে পারবে, তার লেন্থ কত, তার উইথ কত, তার হাইট কত, সেটা দিয়ে প্ল্যানার মেশিনকে ফার্স্ট কিন্তু স্পেসিফাই করা হয়ে থাকে। এবার এই যে টেবিলটা আছে, টেবিলটা রেসিপ্রোকেট করতে থাকে, এই টেবিলের যা লেন্থ থাকে তার থেকে ডবলের থেকে একটু বেশি হয় কি যে বেডের লেন্থ আছে সেটা, মানে টেবিলটা যেহেতু বেডের উপরে রেসিপ্রোকেট করতে থাকে। এবার বিভিন্ন রকমের প্ল্যানার মেশিন হয়ে থাকে। তো কিছু কিছু প্ল্যানার মেশিন আছে, যেমন এটা হলো একটা ডাবল হাউসিং প্ল্যানার, আবার ওপেন সাইড প্ল্যানার আছে। তো ডাবল হাউসিং প্ল্যানার বা ওপেন সাইড প্ল্যানার মেশিন টু মেশিন সাইজ কিন্তু ভ্যারি করে। তো এই যে ডাবল হাউসিং প্ল্যানার আছে, ডাবল হাউসিং প্ল্যানারের ক্ষেত্রে আমরা এই যে ডাবল হাউসিং প্ল্যানার 750 মিলিমিটার ইন্টু 750 মিলিমিটার ইন্টু 2.5 মিটার, তাহলে এটা হলো একটা ডাবল হাউসিং প্ল্যানারের সাইজের যে ডাইমেনশনগুলো সেগুলো। তো এই ডাইমেনশন যেটা আমরা দেখতে পাচ্ছি 750 ইন্টু 750 ইন্টু 2.5 মিটার, এটা হলো ডাবল হাউসিং প্ল্যানারের সব থেকে স্মলেস্ট ভার্সন। তো যদি আমরা বিগেস্ট ভার্সন দেখতে যাই, সব থেকে বড়, সেটা হলো 3000 ইন্টু 3000 ইন্টু 18.25 মিটার। তো লম্বাতে হয় 18.25, যেটা বেড হয়, আর এটা কি 2.5 মিটার, যেটা বেডের লেন্থ হয় সব থেকে ছোট আমরা ডাবল হাউসিং প্ল্যানারের ক্ষেত্রে। তো এইবার এখানে আমরা এই যে ডাবল হাউসিং প্ল্যানার আছে, আমরা সাধারণত হাউসিং যেটা থাকে, হাউসিং এবং টেবিল থেকে ক্রস রেলের যে হাইট আছে, মানে দুটো হাউসিং এর মাঝের ডিস্টেন্স কত, এবং এই যে টেবিল থেকে এই যে ক্রস রেল আছে, ক্রস রেলের ম্যাক্সিমাম হাইট কত, সেটা কিন্তু এই ক্ষেত্রে দেখা হয়ে থাকে। তো সাধারণত এই যে প্ল্যানার মেশিনগুলো আছে, প্ল্যানার মেশিনকে যদি এরকম প্ল্যানার মেশিন হয়ে থাকে 750 ইন্টু 750 ইন্টু 2.5 মিটার, তাকে আমরা খুব সহজে 750 মিলিমিটার প্ল্যানার হিসেবে কিন্তু স্পেসিফাই করতে পারি। আর এটা যেটা আছে 3000 মিলিমিটার ইন্টু 3000 মিলিমিটার ইন্টু 18.25 মিটার, এটাকে আমরা 3000 মিলিমিটার প্ল্যানার বলেও কিন্তু স্পেসিফাই করতে পারি। নেক্সট যেটা দেখো সেটা হলো ওপেন সাইড প্ল্যানার। তো ওপেন সাইড প্ল্যানারকে কিন্তু একটু আলাদাভাবে স্পেসিফাই করা হয়। এটাকে সব থেকে বড় জব যেটা মেশিন করা যায় এর টেবিলে, সেভাবে স্পেসিফাই করা হয়। সব থেকে বড় জব যেটাকে আমরা মেশিনিং করতে পারবো এখানে, এইভাবে কিন্তু স্পেসিফাই করা হয়ে থাকে। তাহলে ম্যাক্সিমাম উইথ জবের ক্ষেত্রে যেটা প্ল্যানিং মেশিন আমরা হোল্ড করতে পারবো সেটাকে এই ক্ষেত্রে বলা হচ্ছে। এই ধরনের প্ল্যানিং মেশিন সাধারণত 900 মিলিমিটার ইন্টু 1200 মিলিমিটার ইন্টু 2.5 মিটার, এটা সব থেকে ছোট যে ডাইমেনশন। এখান থেকে ভ্যারি করে কত, 2500 মিলিমিটার ইন্টু 2800 মিলিমিটার ইন্টু 18.25 মিটার। তো এইভাবে ভ্যারি করে। তো এটা হলো কিসের লেন্থ, এটা হলো বেডের লেন্থ, আর এটা হলো বেডের লেন্থ। তাহলে প্ল্যানার মেশিন কিন্তু অনেকটাই পরিমাণ লম্বা হতে পারে লেন্থে। এবার জেনারেল স্পেসিফিকেশন যদি আমরা দেখতে চাই, মানে এইগুলোতে গেল একটা মেশিনকে স্পেসিফাই করার জন্য, ডাবল হাউসিং প্ল্যানার বা ওপেন সাইড প্ল্যানারকে স্পেসিফাই করার জন্য। এবার যদি আমরা জেনারেলি কোনো প্ল্যানার মেশিনকে স্পেসিফাই করতে যাই, সেক্ষেত্রে কি কি দেখা হয়? ফার্স্ট দেখা হয় টাইপ, কি ধরনের টাইপ আছে, মেকানিক্যাল না হাইড্রোলিক প্ল্যানার, মানে মেকানিজম যেটা আছে যেটা মেশিনকে অপারেট করছে, এটা দেখা হয়। তারপরে অ্যাপ্লিকেশন, মানে মেশিনটা আমরা কোন পারপাসে নিচ্ছি, মেটাল কাটিং এর জন্য নিচ্ছি না উড ওয়ার্কিং এর জন্য নিচ্ছি, সেটা দেখা হয়। তারপরে টেবিল সাইজ দেখা হয়, টেবিল সাইজ কত, 1000 মিলিমিটার ইন্টু 3000 মিলিমিটার এরকম, বা 1500 মিলিমিটার ইন্টু 5000 মিলিমিটার, এরকম ভাবে কিন্তু টেবিল সাইজ দেখা হয়ে থাকে। এটা বিভিন্ন মেশিন টু মেশিন ভ্যারি করে, আমার কতটা প্রয়োজন সেই অনুযায়ী। এবার প্ল্যানিং লেন্থ, আমরা প্ল্যানিং মেশিনের যেই লেন্থ আছে সেই লেন্থ কত,
1000 মিলিমিটার বা 8000 মিলিমিটার, এখান থেকে বিভিন্ন রকম ভ্যারি করে। এবার প্ল্যানিং যে উইথ আছে, উইথটা কত, 500 মিলিমিটার থেকে 3000 মিলিমিটার ভ্যারি করতে পারে। প্ল্যানিং হাইট যেটা আছে সেটা কত, 300 মিলিমিটার থেকে 2000 মিলিমিটার ভ্যারি করতে পারে। এরকম ভাবে কিন্তু হয়। এবার কাটিং স্পিড কত, এই যে কাট টেবিলটা রিসিপ্রোকেট করছে, কত স্পিডে টেবিলটা রিসিপ্রোকেট করতে পারে, মিনিমাম 5 মিটার পার মিনিট আর ম্যাক্সিমাম 30 মিটার পার মিনিটে কিন্তু এই স্পিডে কিন্তু টেবিলটা রিসিপ্রোকেট করতে পারে, বা কাটিং স্পিড আমরা এটাকেও বলতে পারি। তারপরে যেটা হচ্ছে সেটা হলো ফিড মেকানিজম। ফিড মেকানিজম আমাদেরকে কি ম্যানুয়ালি ফিড দিতে হবে, না এক্ষেত্রে অটোমেটিক ফিড আছে, সেটাও কিন্তু দেখে নেওয়া হয়। এরপরে যেটা আছে মোটর পাওয়ার, মোটরের পাওয়ার কত, এটা হলো মেইন জিনিস, মানে যা পাওয়ার সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করছে, কতটা পাওয়ার কনজিউম করছে। এবার মোটরের সাইজ 5 এইচপি থেকে 50 এইচপি যেগুলো কিন্তু হয়ে থাকে, মেশিনের উপর ডিপেন্ড করছে। এবার ট্রান্সমিশন সিস্টেম কি আছে, এই যে মোটর আছে, মোটর থেকে পাওয়ারটা কিভাবে আসছে, গিয়ারের সাহায্যে আসছে না বেল্টের সাহায্যে পাওয়ারটা আমাদের যে টেবিলে আছে টেবিলে আসছে এবং টেবিলটা রেসিপ্রোকেট করছে। তো এইভাবে কিন্তু এই যে প্ল্যানার মেশিন থাকে, প্ল্যানার মেশিনকে স্পেসিফাই করা হয়ে থাকে। তো আমরা যখন দেখেছিলাম যে ড্রিলিং মেশিনের যে স্পেসিফিকেশন বা শেপিং মেশিনের স্পেসিফিকেশন, সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু শেপারকে আলাদাভাবে স্পেশালি সেগুলোকে স্পেসিফাই করা হতো, প্ল্যানার মেশিনের ক্ষেত্রেও তাই। এবং জেনারেল কিছু স্পেসিফিকেশন আছে। তাহলে যদি তোমাদের পরীক্ষাতে আসে যে একটা ডাবল হাউসিং প্ল্যানারকে কিভাবে স্পেসিফাই করা হয়, তাহলে প্রথমে ডাবল হাউসিং প্ল্যানারের স্পেসিফিকেশন দেবে এবং তার সাথে জেনারেল স্পেসিফিকেশন অ্যাড করে দেবে। আর যদি বলা হয় একটা ওপেন সাইড প্ল্যানারকে কিভাবে স্পেসিফাই করা হবে, তাহলে প্রথমে ওপেন সাইড প্ল্যানারের যে স্পেসিফিকেশন বললাম সেটা লিখবে এবং তার সাথে জেনারেল স্পেসিফিকেশন অ্যাড করে দেবে। এবার যদি কোনো মেশিনকে উল্লেখ না করে, প্ল্যানার মেশিনের কোন ধরনের টাইপ উল্লেখ না করে, তখন কি করবে, তখন তোমাদেরকে যে যদি বেশি নাম্বার থাকে, মনে করো 5 বা 6 থাকলো, প্রথমে ডাবল হাউসিং প্ল্যানার স্পেসিফিকেশন 2 লাইনে লিখে দিলে, তারপরে ওপেন সাইড প্ল্যানার স্পেসিফিকেশন 2 লাইনে লিখে দিলে, তারপরে যেটা জেনারেল স্পেসিফিকেশন সেটাকে অ্যাড করে দেবে। আর যদি মনে করো 2 থেকে 4 নাম্বার আছে বা 3 নাম্বার আছে, তাহলে শুধুমাত্র জেনারেল স্পেসিফিকেশন দিয়ে দেবে, তাহলে কিন্তু হয়ে থাকবে। তো তাহলে প্ল্যানিং মেশিনের স্পেসিফিকেশন বা সাইজ অফ এ প্ল্যানার, এই নিয়ে তোমরা ভালোভাবে বুঝতে পারলে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলে আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।